হ্যালো স্টুডেন্টস, চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাদের প্রশ্নমালা 15, এই প্রশ্নমালাটা আমি তোমাদেরকে ক্লাস 4-এর আগের দিন আমি তোমাদেরকে করিয়েছিলাম প্রশ্নমালা 14। আজকে আমি তোমাদেরকে প্রশ্নমালা 15 করাবো। প্রশ্নমালা 15 পেজ নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 98 পেজ। হ্যাঁ, এটা তোমরা সবাই দেখে নেবে। প্রশ্নমালা 15 98 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে সলিউশন করে দিচ্ছি। দেখো, এখানে প্রথমত দেখো একটা আছে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গায় পূরণ করতে দেওয়া আছে। ঠিক আছে, 12/18। এবার এখানে দেখো 6 এখানে দেখো 6টা ছিল না, ঠিক আছে, 6টা ধরো নেই। তাহলে আমি এটা দেখো কী করে করেছি, তোমাকে প্রথমে দেখতে হবে এই 18 থেকে 9টা কী করে পাচ্ছি। দেখো, কমে যাচ্ছে মানে ভাগ, বেড়ে গেলে তো গুণ, তাহলে কমে যাচ্ছে মানে ভাগ। তাহলে দেখো 18 থেকে 9 কী করে হচ্ছে, যদি আমি 2 দিয়ে ভাগ করি 9 হচ্ছে, সেরকম আমি উপরেও কিন্তু 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ যখনই করছি তখন আমি পেয়ে যাচ্ছি 12কে 2 দিয়ে ভাগ করলে 6। একই রকমভাবে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2টা দেওয়া ছিল, আর এখানে 3টা কিন্তু দেওয়া নেই। তাহলে দেখো 6কে কী দিয়ে ভাগ করলে 2 আসতে, 3 দিয়ে। তাহলে আমি 9কেও যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, টেবিল তো তোমরা জানোই নামটা, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। এখানে উত্তর 3। আচ্ছা, তারপরেরটা দেখো কী দেওয়া ছিল, এখানে দেখো 14টা দেওয়া ছিল, এখানে 21টা ধরো দেওয়া ছিল তার, ঠিক আছে। তাহলে 14টা কী করে আসছে, 14টা দেখো আমি 2কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে আমার 14 আসছে। একই রকমভাবে আমি যদি 3কেও 7 দিয়ে, অর্থাৎ ভগ্নাংশের এই ধর্মটা তোমরা তো সবাই জানো। মানে ধরো আমি এখানে 1/2 লিখছি, ভগ্নাংশের একটা ধর্ম প্রপার্টি যেটাকে আমরা বলি ভগ্নাংশ মেনে চলে, সেটা হচ্ছে উপরে আর নিচে লব আর হরকে তুমি একই সংখ্যা দিয়ে গুণ ভাগ সব করতে পারো, এখানে 2 দিয়ে এখানে 2 দিয়ে, তাহলে কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তোমাদেরকে এটা বারবার ধরে বলছি। আবার ধরো আমি এখানে 6/8, তাহলে আমি এটাকে উপরে 2 দিয়ে ভাগ করছি, নিচুতেও 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমার উপরে আসে 3, উপরে আসে 3, নিচুতে আসে 4। তাহলে দেখো এই মানটা আর ভগ্নাংশের এই দুটো মান, তার মানে এই দুটো ভগ্নাংশের মান হচ্ছে, এগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই শূন্যস্থান পূরণগুলো করে থাকি। তো দেখো 2কে 7 দিয়ে গুণ করে 14 পাচ্ছি, তাহলে নিচেতেও দেখো 3কে 7 দিয়ে গুণ করে 21 পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে দেখো নিচেতে 180 আছে, ওখানে আর জায়গা ধরে নেই, তাই জন্য আমি পরেরটাতে করেছি। দেখো তাহলে এই মেন ভগ্নাংশ কত ছিল, দেখো আরেকবার লিখে নিয়েছি 12/18, নিচেতে দেখো 180। তাহলে তোমরা সবাই বলো, এখানে আমি যদি এটা চাপা দিই তাহলে দেখো 18কে 10 দিয়ে গুণ করলে তবেই কিন্তু আমরা 180 পাচ্ছি, তাই তো। তা না হলে তো কিছুতেই আমরা পারবো না। 18 থেকে কত গুণ করলে 180 পাবো, এটা তোমাদেরকে আগে ভাবতে হবে। তাহলে 18 সঙ্গে 10, একই রকমভাবে 12কেও আমরা 10 দিয়ে গুণ করছি, তাই জন্য আমরা পেয়েছি 120। তাহলে 120/180 এটা হচ্ছে উত্তর। আচ্ছা, পরেরটা দেখো, এগুলো হচ্ছে সবগুলোই তোমাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। কিসে করতে হবে, দশমিক, অর্থাৎ দশমিক তোমাকে লাগাতে হবে। হ্যাঁ, মানে দশমিক তো আমরা এটাকে বলি এরকম ডট। দশমিক ভগ্নাংশে পরিণত করার নিয়ম তোমরা তো নিশ্চয়ই জানো। দশমিক ভগ্নাংশে পরিণত করার নিয়মটা আমি আরেকবার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দশমিক ভগ্নাংশে পরিণত, দেখো কোনো একটা সংখ্যা ধরো 5, 4, 3, 2, 1, এইগুলোর তলায় যখন 10 বা 10-এর কোনো গুণিতক, অর্থাৎ 100 থাকতে পারে, 1000 থাকতে পারে, ঠিক আছে। আবার দেখো আমি এটাতে 100 লিখছি, আবার দেখো 10 লিখছি, এইরকম থাকতে পারে। তো যখনই দশমিক কথাটার অর্থ হচ্ছে 10 থেকে শুরু হচ্ছে, প্রথম কিন্তু 10, এবার 10 নিচুতে থাকা মানে এটাকে তুমি লিখতে পারো 0.5। খেয়াল রাখবে একটা কথা, যে যতগুলো শূন্য থাকবে ঠিক উপরের সংখ্যাটা তত ঘর আগে দেখো দশমিক বসবে। এখানে দেখো 2টো শূন্য, তো তার 2 ঘর আগে যদি দশমিক বসাতে চাই, এখানে তো অলরেডি 4 আছে, তার মানে 4-এর আগে একটা শূন্য বসাতে হবে, তার আগে আমি দশমিক বসাচ্ছি। তাহলে দেখো যতগুলো শূন্য তত ঘর আগে দশমিক, যতগুলো শূন্য তত ঘর আগে দশমিক। তাহলে দেখো এখানে 3টে শূন্য আছে, তার 3 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 3, 0, 0। কেমন, এইভাবে হচ্ছে দশমিক বসাচ্ছি। এবার দেখো 1/5 থেকে আমি যদি ভগ্নাংশে পরিণত করতে চাই, 5টা থাকলে তো আমি করতে পারবো না। আমি কী বলেছি, নিচেতে সবসময় কী থাকতে হবে, নিচেতে সবসময় 10 থাকতে হবে, নিচেতে 100 থাকতে হবে, 1000 থাকতে হবে, এরকম থাকতে হবে। 5 থেকে আমি 5টা কি আমি 10 বানিয়ে তো নিতে পারি। কী করে বানাতে পারি, দেখো 5-এর সাথে আমি 2 গুণ করে নিতে পারি, আর উপরেও তাহলে 1-এর সাথে 2 গুণ করে নিলাম, তাহলে আমার হলো কি 2/10, এইটা আমার চলে এলো,
ঠিক আছে, তোমরা দেখো 2/10 চলে এলো। যখনই নিচে আমি 10 পেয়ে গেলাম তখনই আমি কী লিখে নিতে পারি, তাহলে একটা শূন্য আছে, তার মানে 1 ঘর আগে দশমিক, তাহলে দেখো 1 ঘর আগে বসিয়েছি। এদিকে তুমি শূন্য বসাতেও পারো, না বসাতেও পারো। 3/5 একদম পুরোপুরি সেম। দেখো 5-এর সাথে তুমি 2 গুণ করছো, হ্যাঁ, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 পেয়ে যাচ্ছি। উপরেও দেখো 3-এর সাথে 2 গুণ করলেই আমি 6 পাচ্ছি। তাহলে এবার আমি তো এটা থেকে দশমিক লিখে নিতে পারবো, তাহলে 10 আছে নিচে, তার মানে 1 ঘর আগে দশমিক হয়ে গেল। তারপর এবার দেখো দশমিক, এবার হচ্ছে যোগ আছে, ভগ্নাংশের যোগ। এই যোগটা অবশ্য খুব সোজা। এটা হচ্ছে তোমার দেখো হর যখন একই থাকে, যখন হর যখন সমান, তখন এর ক্ষেত্রে কিন্তু যোগটা খুবই সোজা। সেটা কি দেখো 2/5 প্লাস 3/5। এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে একটা বড় লম্বা লাইন টেনে নিলাম, 5 লিখে দিলাম। উপরে 3-এর সাথে 2 যেমন তোমরা সাধারণ যোগ করতে জানো সেরকম যোগ করো, 3 আর 2 5, তাহলে 5/5। তাহলে এটা তো কেটে যাবে, 5 1 5, 5কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 1 হয়ে যাবে না। আচ্ছা, বিয়োগটাও দেখো নিচেতে দেখো 10 আর 15। এই ক্ষেত্রে দেখো কি করবে, এখানে দেখতে পাচ্ছি আমরা হর কিন্তু আলাদা, তাহলে তখন 10 আর 15 আমরা কিন্তু লসাগু করব। কি করব বলো, 10 আর 15 লসাগু। তোমাদের কিন্তু আগের দিন লসাগু নিয়ম শিখিয়েছি। 15 হচ্ছে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যে দেখো 10 আর 15 এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, 15, তো আমরা 15টাকে ধরবো। 15-র একটা এমন গুণিতক বলো, 15 একে 15, 15 দুগুণে 30। তাহলে 15-র যে গুণিতকটা 30 হচ্ছে, তোমাকে দেখতে হবে 15-র সাথে গুণ করে এমন কোনো সংখ্যা যেটা 10 15 দুটো দিয়েই বিভাজ্য। তাহলে 15 একে 15 প্রথম গুণিতক, কিন্তু সেটা কি 10 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 15 দুগুণে 30, হ্যাঁ 30টা 10 দিয়েও বিভাজ্য। তাহলে এর লসাগু হচ্ছে 30। লসাগু কত হচ্ছে, 30। এবার তোমাকে কি করতে হবে, দেখো নিচুটাকে 30 বানাতে হবে। নিচুটাকে 30 বানাতে গেলে এইটাকে দেখো 2 দিয়ে গুণ করতে হবে, এইটাকে দেখো 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে এইটাকে যদি 3 দিয়ে গুণ করি, ভগ্নাংশের ধর্ম অনুযায়ী আমরা জানি যে উপরেও 3 দিয়ে সেম নাম্বার দিয়ে গুণ করতে হবে। এইটাকে যখন 2 দিয়ে গুণ করছি তাহলে উপরেও কিন্তু আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কি তাই তো। তাহলে এটা দেখো 7 3 21, আমি ওটাই লিখেছি। এটা দেখো 4 2 8, আমি ওটাই লিখেছি। তাহলে এখানে আমরা উত্তর পেলাম দেখো 13/30। এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা সুন্দর অঙ্ক আছে, 0.5 থেকে বিয়োগ করতে দিয়েছি 0.05। তার 0.5টাকে আমি এভাবে লিখে নিয়েছি 5/10। আর 0.5 মানে কি, তার মানে নিশ্চয়ই দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য দেওয়া হচ্ছে শতকের অঙ্ক কি 100, তাহলে 5/100। এবার দেখো 10 আর 100 আবার কি করতে হবে, লসাগু। তাহলে 10 আর 100 লসাগু হচ্ছে 100 হবে, বড় সংখ্যাটা অবশ্যই এটা হয়ে যাচ্ছে লসাগু। তাহলে 100 যদি লসাগু হয়, তাহলে এই 10টাকে 100 বানাতে গেলে এর সঙ্গে তোমাকে 10 গুণ করতে হবে। তাহলে উপরেও আমাকে 10 গুণ করতে হবে, তাহলে ওইটাই করেছি দেখো। তাহলে উপরে 50 বিয়োগ 5, নিচেতে 100, তাহলে উত্তর হচ্ছে 45/100। এবার দেখো 45/100 আমি তো পেলাম। এটাকে তুমি যদি আবার দশমিকে পরিণত করতে যাও তাহলে কী হবে, দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক আছে, বসাতে হবে 2 ঘর আগে দশমিক। দেখো আমি তাই বসিয়ে দিয়েছি, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিয়েছি। এইভাবে করবে, খুব কিন্তু অঙ্কগুলো ভালো অঙ্ক। এবার দেখো যোগটা, দেখো এখানে এই তিনটে হর লক্ষ্য করো সমান আছে, 27 27 27। তাহলে সেক্ষেত্রে আমি কি বলেছি, কিছু করতে হবে না, শুধু উপরে লবগুলো যোগ করে দাও। 3-এর সঙ্গে 15 যোগ করলে 18, 18-এর সঙ্গে 9 যোগ করলে 27, তাহলে 27/27 মানে 1, উত্তর হয়ে গেল। কিন্তু এইখানে দেখো পরেরটাতে এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 3 5 5 এগুলো কি 1 আছে, 1 নেই। তাহলে 3 5 আর 5-এ আমরা কি করব, লসাগু করে দেবো। লসাগু করলে কত হবে, 15 হবে। যেই 15 হলো, তাহলে দেখো এইটা তো 3 আছে, 3কে যদি তুমি 15 করতে চাও তাহলে 5 দিয়ে তো গুণ করতে হবে, তাহলে উপরে আমি 5 দিয়ে গুণ করছি, দেখো তাই করেছি। এইটাকেও দেখো 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচেতে যখন 3 দিয়ে গুণ করছি তাহলে উপরেও নিশ্চয়ই 3 দিয়ে গুণ করছি, দেখো ওইটা তাই করেছি। এখানে দেখো নিচেতে 3 দিয়ে গুণ করেছি, উপরেও 3 দিয়ে গুণ করেছি। তাহলে এবার গুণগুলোকে যদি তুমি সমাধান করে লেখো তাহলে 5 1 5, 3 2 6, 3 3 9, আর নিচেতে 15। তাহলে এবার এগুলোকে যোগ করো, 5 আর 6 11, 11 আর 9 যোগ করলে কত হবে 20, তাহলে 20/15, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি মানে কি, কাটাকাটি মানে এমন কোনো সংখ্যা দিয়ে তোমাকে কাটতে হবে যে উপর নিচে দুটো দিয়েই কাটতে পারো, মানে ওই যে ভাগ করতে পারো সেটা কি আর কি। তাহলে তুমি দেখো এই সংখ্যাটাকে যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে 5 3 15, মানে 20/15টাকে তুমি এইভাবে করতে পারো। দেখো একই সংখ্যা দিয়ে তুমি 5 দিয়ে ভাগ করছো উপর নিচেকে, তাহলে এইটা তোমার উত্তর আসবে 4 আর এখানে আসবে 3।
তাহলে 4/3 আমার এসেছে। এইটাকে এবার 4/3টা দেখো অপ্রকৃত ভগ্নাংশ। যখনই দেখবে অপ্রকৃত ভগ্নাংশ উত্তরে আসে তখন তুমি ওটাকে মিশ্র ভগ্নাংশে করে নেবে। তাহলে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে করি 1/1/3, মানে তুমি 4কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 1/1/3 তোমার এটা ফাইনাল উত্তর আসবে। আচ্ছা, এবার দেখো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশে পরিণত করা। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো শুধু দেওয়া ছিল ভগ্নাংশটা তোমাকে 3/4। এবার এইটাকে তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে সব সময় নিচের এই যে নিচের 4 আছে, তো নিচেটাকে তোমাকে 10 বা 10-এর গুণিতক, অর্থাৎ আবার আমি সেই বললাম 10 করতে পারো, 100 করতে পারো, 1000 করতে পারো, সব কিছুই করতে পারো। তাহলে আমি দেখো 3/4টাকে 4কে কিছু দিয়ে গুণ করলে কি 10 হবে? 10 হবে না। তাহলে 10 যখন হলো না তখন তোমাকে চেষ্টা করতে হবে যেন 100 হয়। তাহলে 4-এর সাথে আমি যদি 25 গুণ করি তাহলে কিন্তু আমি 100 পেয়ে যাচ্ছি। তাহলে নিচে দিয়ে 25 গুণ করছি বলে উপরেও দেখো 25 গুণ করলাম, তাহলে 75/100। এবার দেখো, তাহলে এবার এটাকে তো আমি অবশ্যই ভগ্নাংশে পরিণত করতে লিখতে পারবো, দশমিক ভগ্নাংশে পরিণত করে দিতে পারবো। 100 আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, দেখো বসিয়ে দিলাম। একই রকমভাবে এটাও দেখো 25 আছে, তাহলে 25কে 4 দিয়ে গুণ করলাম, উপরেও দেখো এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে দুটোকে দেখো 4 দিয়ে গুণ করেছি, তাহলে এটা 44/100। এবার যখনই আমি 44/100 পেয়ে গেলাম তখন এটাকে আমি দশমিক 2 ঘর আগে বসিয়ে দিলাম, তাহলে এটা উত্তর পেয়ে গেলাম। এবার দেখো ছোটো থেকে বড়, লক্ষ্য করো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, ছোটো থেকে বড় যখনই করতে দেবে তোমরা দেখবে দশমিকের পরে ডান দিকে যেন সমান সংখ্যক সংখ্যা থাকে। এখানে দেখো দুটো সংখ্যা, এখানে দেখো দুটো সংখ্যা, এখানে দেখো দুটো সংখ্যা, এখানে দেখো, এটা তো দশমিকের পরেই হচ্ছে, দশমিকের পরে দুটো সংখ্যা, এখানে দশমিকে। তাহলে এগুলোকে তুমি বাদ দাও, এরপর তুমি দেখবে যে সব থেকে আগে ছোট সংখ্যা কোনটা। তাহলে দেখো দশমিকের আগে সংখ্যা বলতে এইটাতে আছে আর হচ্ছে এইটাতে আছে, আর তো কোনো কিছুতে নেই। তাহলে কিছু নেই যখন আমি এগুলোকে সব শূন্য বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, বসিয়ে দিতেই পারো। এবার দেখো সব থেকে ছোটো সংখ্যা দেখো, তুমি প্রথমে এই 5 তো বড় শূন্যর থেকে, তাহলে 5গুলো তো হবে না। এবার এই 3টে শূন্যর মধ্যে দেখো প্রথম কোন সংখ্যাটা ছোটো, এটাতে 5, এখানে 0, এখানে 0, তাহলে দেখো এইটা বাদ চলে গেল, এটাকেও বাদ দিলাম। এবার এই দুটোর মধ্যে দেখো প্রথমে দুটোতেই 0 আছে, তাহলে 0 দেওয়া হলো না। তারপরে দেখবো আমরা এটাতে 5, এটাতে 7, তাহলে এইটা হচ্ছে তোমার সব থেকে ছোটো, লিখে দিলাম। তারপরে কোনটা হচ্ছে দেখো এইটা হচ্ছে, ঠিক আছে, মানে এইটা 5 হলো। তারপরে না, তারপরে দেখো 0, তো 0-র পরে এবার এই দুটোর মধ্যে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে এইটা তো প্রথমে 0 আছে, তার মানে এইটা ছোটো হচ্ছে, তাহলে 0.07। তারপরে এইটা হচ্ছে 0.55। এবার এই দুটোর মধ্যে দেখো দুটোই কিন্তু 5 আছে প্রথমে, তাহলে এগুলোকে ছেড়ে দাও। তাহলে এখানে তারপর দশমিকের পরে দেখো এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে এইটা অবশ্যই ছোটো, তাহলে এইটা আগে লিখে নিলাম 5.05, আর এইটা হচ্ছে 5.50। ঠিক আছে, এইভাবে তোমরা করো। এরপরে দেখো পরের অঙ্কটা আর কি আছে। পরের অঙ্কটা দেখো 3/4, তারপরে হচ্ছে যে 0.57, তারপর 0.76, তারপর 2/5। দেখো এটা তো তোমাদের দেখে হয়তো মনে হতেই পারে যে এটা ভগ্নাংশ এরকম লব বাই হর দেওয়া আছে, আবার এটা দেখো দশমিকে দেওয়া আছে, তাহলে এগুলো একসাথে কী করে করবো। কিন্তু এইটাকে তো তুমি দশমিকে বানিয়ে তো নিতে পারো, সামান্য ভগ্নাংশে তুমি অবশ্যই বানিয়ে নিতে পারো। কি করে? যেমন করে তোমাদেরকে শিখিয়েছি, 3/4টাকে তুমি তো খুব সহজেই কি করতে পারবে, এটাকে ধরো 25 দিয়ে গুণ করলাম, এটাকেও 25 দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমার হয়ে গেল 75/100। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0.75, ঠিক আছে। তাহলে এইটার জায়গায় আমি লিখতে পারি কত 0.75 লিখতে পারি তো, তাই তো, মানে এইটার সমানই হচ্ছে এইটা। আবার এখানে দেখো 2/5 আছে, তাহলে 2/5টাকে আমি যদি এটা বানাতে চাই তাহলে এটাকে 20 দিয়ে গুণ করছি, এটাকে তুমি 2 দিয়ে গুণ করতে পারো, কারণ এই 5কে তো 10-এ পরিণত করতে পারি আমি। তুমি চেষ্টা করবে 10 কাছাকাছি বা 100 বা 1000 যেটাতে খুশি বানাতে পারো। তাহলে দেখো আমি এখানে 2 দিয়ে গুণ করছি, কিন্তু এখানে লক্ষ্য করো যে এখানে সবগুলো দেখো 100, মানে দশমিকের পরে দু ঘর করে ডিজিট আছে, সংখ্যা আছে, তাই জন্য আমি তাহলে এটাকে 100ই করি। তাহলে এটা 5 থেকে 20 গুণ করলাম, এখানে 20 গুণ করলাম, তাহলে এখানে কত হলো 40/100। 40/100 মানে 0.40। তাহলে এইটাকে আমরা কেটে দিয়ে জায়গা লিখতে পারি 0.40। তাহলে এবার দেখো ছোটো কোনটা সংখ্যা, দেখো এখানে 7 আছে, এবার তো সবগুলো সমান হয়ে গেল। দেখো 0.75, দেখো আমি এখানে ফ্রিজ করে একবার লিখে দিচ্ছি, তাহলে সবগুলো সমান হয়ে গেল 0.75, 0.57, 0.76, 0.40। এবার ছোটো কোনটা দেখো, এটা 7, এটা 5, এটা 7, এটা 4, তাহলে এইটা সব থেকে ছোটো হচ্ছে, তাহলে তোমার সব থেকে ছোটো হচ্ছে এইটা।
তারপরে কোনটা হচ্ছে এইটা 0.57। এবার এটাও 7 আছে, এটাও 7 আছে, তারপরের সংখ্যাটা দেখবে তাহলে এইটা 5টা ছোটো, তাহলে অবশ্যই এই সংখ্যাটা ছোটো, তারপরে এইটা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। পরের দিনকে আমি এই ভিডিওর যে এই প্রশ্নমালা যে আর কিছু অঙ্ক এই যে বাদ আছে, দেখো এতটুকু পর্যন্ত তোমাদেরকে করালাম প্রশ্নমালা 15। এখানে দেখো 5-এর দাগে তোমরা একটু চেষ্টা করবে হোমওয়ার্ক করতে, যদি হয়ে যায় তো খুব ভালো, আর না হলে আমি পরের দিন করে দেবো 5-এর দাগেরটা আর 6-এর দাগেরটা, ঠিক আছে? তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে খুব ভালো হয়েছে, ভিডিওটা বোঝানোটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বেশি কিছু নয়, তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক শুধু প্রেস করবে, আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।